হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আমি রীতা এয়ার ফ্যামিলিতে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে বুধবার আর ঘড়ির কাঁটা এখন ঠিক 9টায়। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজকে না রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে যেহেতু আমি বিছনা রোদে দিয়েছিলাম, তো আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, আর অ্যালার্জির ওষুধ খেয়ে রাত্রিরে শুয়েছিলাম। আর অ্যালার্জির ওষুধ খেলে জানো একটু ঘুম হয়, তো ওই জন্য এমন ঘুমিয়ে পড়েছি, যার জন্য মেয়েকে সকালবেলা আজকে স্কুলেও পাঠাতে পারিনি। আর টিউশনও ওর ম্যাম বলে রেখেছে যে স্কুলে না গেলে তাহলে টিউশনে পাঠিয়ে দিতে। তো সেটাও আমি নিজে উঠতেই পারিনি। তো ধরপড় করে উঠলাম 8:30টার সময়। উঠে কোনো রকমের হাত মুখগুলোকে ধুয়ে আর ঘর দোর একটু হালকা করে মুছে নিয়েছি। ওই যা একটা নেতা দিয়ে একটা একবার প্রায় ঝড়ের গতিতে খালি ঘরটাকে বুলিয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছি রান্নাবান্না করতে। দেখো এখানে আনাজ কুটে নিয়েছি, উচ্ছে পেঁয়াজ দিয়ে করব, রাঙালু ভাজবো, আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাত হচ্ছে। এখানে আদাটা আজকে বেটেই করছি জানো। তো আগে আদা তো থেঁতো করে মাছের ঝালে দিতাম, তো আজকে ভাবলাম যে না, একটু শিলে বেটে মাছের ঝাল করি। তো ওই ছোট আদাটাকে শিলে বেটে নিচ্ছি। আজকে কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কার সঙ্গে বাটলে সেটাও টেস্ট ভালো হয়। তো আজকে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েই করব, যেহেতু কাশ্মীরি লঙ্কা আমার নেই। তো ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়ে করব। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়েছিলাম। এগুলো যেহেতু অল্প আছে, মাছ ভাজা হলে সুন্দর কিন্তু মাছটা ভাজা হয়, না হলে না জোর আছে করলে লেজাটা অনেকটা পরিমাণে কাঁচা থেকে যায়, কি ভিতরে লাল লাল হয়ে থাকে। তো লেজা মুড়ো এগুলো একটু অল্প আছে, বেশ ধীরে সুস্থে বসে বসে রান্নাটা করলে অনেকটা সুবিধে হয়। তো এই জন্য অল্প আছে রান্নাটা করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি রাঙালুগুলোকে ওই তেলেতেই সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে বললাম, এদিকে আমি বসেছিলাম ভিডিও আপলোড করতে। তো যেহেতু আজকে আমার দেরি হয়ে গেছে, তোমরা প্রতিদিন 9টার সময় ভিডিও পাও, কিন্তু আজকে তো 9টার সময় পাবে না। তো আমি নিজেই রান্নায় বসেছি 9টার সময়। 8:30টায় আমার ঘুম থেকে ওঠা হয়েছে। তো আমি রাত্রিরে আপলোড করে রাখি না, আমি সকালবেলা উঠে, যেহেতু আমার সকাল সকাল ওঠা হয়, তো সকালবেলা উঠেই আমি ভিডিও আপলোড করি। আজকে সকালটা যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তো ওই জন্য সমস্ত কাজটাই দেরি। তো সমস্ত কাজটা দেরি হলে কী হবে, আমি প্রত্যেকটি কাজ ছোট ছোট অভ্যাস দিয়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করতে থাকি বলে আমার কোনো অসুবিধে হয়নি। আর টাইম মতোই পরকে খেতে দেওয়া, তারপর ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু আমি টাইমলিই করে ফেলেছি। যেহেতু প্রত্যেকটা কাজ ছোট ছোট অভ্যাস দিয়ে দেখবে স্টেপ বাই স্টেপ করে রাখলে অনেকটা সুবিধে হয়। তো আমিও সেরকমই করে রেখেছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে মাছের ঝাল হয়ে গেল। আর কালকে যেহেতু উপোস ছিল, মঙ্গলবার করেছিল, তো ওই জন্য আজকে একটু মাছের ঝালে ধনে পাতা যেহেতু বাজার থেকে নিয়েই আসা হয়েছিল, তো মাছের ঝালে একটু ধনে পাতা দিয়েছি। আর ওই মাছের ঝালের কড়াটাকেই ভালো করে ঘষে মেজে নিয়ে তারপর সেই কড়াতেই আমি উচ্ছেটাকে ভাজছি। আসলে কি বলো তো, এইটা কড়াটা কিন্তু পুড়ে যায়নি জানো। তো এই কড়াটা কিন্তু পুড়ে যায়নি, কড়াটায় একটা দাগ হয়ে গেছে। তার কারণ হলো সেই দিনকে যে দেখলে ডিমের যে ধোঁকা করলাম, তো ডিমটাকে ভাপাতে বসিয়েছিলাম কড়াতে, তো সেটাই ওই জলের দাগটা লেগেছে। তো ওই জন্য কড়াতে ওই রকম বিশ্রী একটা দাগ হয়ে গেছে। আসলে ননস্টিকে বসালে অনেক দেরি হয়, আর উপর থেকে চাপা না দিলে ভালো মতো সিদ্ধ হয় না। তো এখানে দেখো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর পরের ভাতটাকেও টাইমলি একেবারে বেড়ে দিয়েছি। তো ভাত দিয়ে এসেছি নিচয় ফ্যানের তলায় বসে। ওইদিকে বরের খাওয়া দাওয়া সে নিজের গুছন গাছন করছে, আর আমি এইদিকে আমার কাজটাকে সেরে নিচ্ছি। তার কারণ হলো মেয়েকে পড়তে দিতে যেতে হবে, ওই জন্য আমাকে সমস্ত কাজটা সময়ের মধ্যেই শেষ করে নিতে হয়। আর দেখো রান্না বান্না করার পর আমার কিন্তু রান্নার জায়গাটাকে আমি এরকমভাবে পরিষ্কার ঝকঝকে তকতকে করে আমি মুছে রাখি। মেঝেটা মুছি আমি ফিনাইল
ফিনাইলের জল করে আর আলাদা একটা মানে ফিনাইল এনে রেখে দিই। আগে গ্যাসটাকে মুছে নিই, নেওয়ার পর তারপর ওই জলেতে একটু ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার পরিপাটি করে মুছে নিই। না হলে কি বলো তো, রান্না হয়েছে তার উপরে মাছ টাছ যাই রান্না হোক একটা তেলের গন্ধ ছাড়ে। তো ওই জন্য আমি একটু পরিষ্কার পরিপাটি রাখতে ভালোবাসি। আর ছোট ছোট অভ্যাস দিয়ে আমার সংসারটাকে সুন্দর একেবারে করে রাখি। তো এখানে জামা কাপড়গুলোকে মেখে দিলাম, যেহেতু একেবারে ঘরের কাজকর্ম সেরে একেবারে স্নান সেরে মেয়েকে পড়তে দিতে যাব। তো ওইদিকে জামা কাপড়গুলোকে মেখে রাখলাম, ও খানিকক্ষণ ভিজোতে থাক। হাতে মাখলে না জামা কাপড়গুলো একটু ভিজোতে দিলে সুন্দর কিন্তু ভিজে যায়। জানি না ওয়াশিং মেশিনে কি নিয়ম, আমার নেই, আমি জানিও না ওই সব নিয়ম পালাগুলো। তবে হাতে মাখলে আমি কম করে 5 মিনিট কি 7 মিনিট আগে আমি একটু ভিজিয়ে রেখে দিই, যাতে সুন্দরভাবে ভিজে গেলে ময়লাটা উঠে যায়। আর এখানে দেখো বিছনাটাকেও আমি গুছোতে চলে এসেছি। চাদরগুলো এই যে বললাম, এই চাদরটা আমার একদম পছন্দ হয়নি। দেখো নামেই এলাস্টিক দেওয়া আছে, কিন্তু আমার একদম একটু আমার পছন্দ হয়নি। আর খাটের তলা দিয়েও উকি দিচ্ছে আমার গমের বালতিটা, কেউ কিছু ওইগুলোকে হ্যাঁ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, খাটের নিচে এগুলো না রাখলে রাখার জায়গাই বা কোথায়, মানে রাখার জায়গা নেই, ওইগুলো শুকনো জায়গায় না রাখলেও তো হবে না। তো ওই জন্য আমি শুকনো জায়গা বলতে ওই খাটের নিচতেই রেখেছি। আসলে ছোটোখাটো ঘর হলে যেরকমভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। আর দেখো বিছনাটাকে সুন্দরভাবে আজকে গুছিয়ে নিয়েছি, নেওয়ার পর চলে এসেছি ঘরদোর মুছতে। আর এই দেখো কালকে বর অফিস থেকে ফেরার সময় আম নিয়ে এসেছিলো, তো আমগুলোকে ওই ঝুড়িতেই রেখে দিয়েছি। আর একটু আমি সরিয়ে সারিয়েই মুছি, যাতে নোংরাগুলো যাতে নেতার মধ্যে দিয়ে উঠে চলে আসে। আর আজকে একটু ঘরের পরিবর্তনটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এত প্রচণ্ড তীব্র গরম লাগছে যে গরমে পুরো হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে আমার, কি শরীরটা খারাপ করছে। তো সমানে তো একটু করে কাজ করছি আর ফ্রিজ থেকে জল বার করে করে ঠান্ডা জল মুখে হাতে দিচ্ছি আর সাথে একটু করে খেয়ে নিচ্ছি। তো এত শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। তো ওই জন্য জানলাগুলোকে খুলতে পারছি না বলে জানলাগুলোকে খোলার জন্য কুলারটাকে এই ধারটাই রেখে দিয়েছি। তার কারণ হলো দিনের বেলা তো আমি কুলার চালাই না, রাতে কুলার চালাই। তো ওই জন্য আমি এই দিকে কুলারটাকে সরিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর ঘরদোরগুলোকে পুরো পরিষ্কার করে পুছে নিয়ে তারপর কাচাকুচি সেরে স্নান সেরে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। এসে তারপর যাব মেয়েকে পড়তে দিতে। এসে মিললেও হতো, কিন্তু আকাশটা জানি না বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে। তো ওই জন্য আকাশটা কেমন যেন একটা মানে নিঝুম হয়ে আছে, যেমন ঝড় ওঠার আগে যেমন নিঝুম থমথমে হয়ে যায়, তো সেই রকম হয়ে আছে আকাশটা। আর মেঘলা মেঘলাও হয়ে আছে, রোদ্দুরের তাপ আছে, কিন্তু সূর্যি মামার দেখা নেই, অতটা ভালো করেও দেখা দিচ্ছে না। কোনো সময় দেখা মিলছে, আবার কোনো সময় তাকে দেখাই যাচ্ছে না। আর আজকে দেখো গাছগুলো তো ছাদে তো আজকে আসাই হয়নি, মানে ছাদে আসা হয়নি বলতে ছাদে বেরোনো হয়নি, জাস্ট রান্না করেছি, ঘরদোর মুছেছি, চলে গেছি। আর গাছগুলো যেখানে ছিল সেখানেই রয়েছে, খালি চাই স্নান টান সেরে এসে একটু জল দিয়ে দিয়েছি। এদিকে ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেছে, আর এইদিকে গাছেও জল দিয়ে দিয়েছি। তো আমার উপরে তো কলের ব্যবস্থা নেই, তো বোতলে করে করে সমস্ত মানে 2 লিটারের যা বোতল থাকে সেই বোতলে করে করে সমস্ত জলের বোতলে সব জলগুলোকে ভরে ভরে রেখে দিই। এরকম 6-7টা বোতল রেখেছি। তো সেইখান থেকে ওই ঠাকুরকে মানে তুলসী গাছকেও জল দিয়েছি, আর ওইখানে আমার ফুলের গাছগুলোকেও জল দিয়েছি। আর এখন এত সুন্দর গাছগুলোই ফুল হচ্ছে যে একদম মনটা ভরে যাচ্ছে গো। আর এই দেখো চাদরটা কালকে তুলেছিলাম, তো আজকে চাদরটাকে কেচে দিয়েছি, কালকে আর কাচা হয়নি। তো তারপর মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, তারপর পড়ে টড়ে নিয়ে চলেও এসেছি মধ্যিখানটায়, মানে তোমাদের সামনে আর আসা হয়নি। তারপর এই যে খেতে বসে গেছি। এখন ঘড়িতে প্রায় 1:45।
তো খুব জোর খিদে পেয়ে গেছে। তো খেতে বসে গেছি। আর মেয়ে তো উচ্ছে ভাজা খাবেই না, ও তেঁতো, যদিও বা শাকটা একটু বলে টলে খাওয়াই, আর উচ্ছে তো একদমই খাবে না। আর ওর ওই একটাই খাওয়া, মাছের ঝাল দিয়ে খাবে। তো আমরা খেয়ে দিয়ে মা মেয়েতে দুজনে মিলে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে, না এগুলো এখন মানে ভাত খাওয়ার পরে এত বাসন পড়ে না, সকাল থেকে যা বাসন পড়েছিল সব টুকুর টুকুর করে মেজে নিয়েছি। মানে সেই রান্না হওয়া থেকে যা বাসন পড়েছিল সব একটা একটা করে মেজে গামলার মধ্যে রেখেছি। তো দুপুরে একেবারে খাওয়া দাওয়ার পর সেই তো ছাদে আসবো, তো ওই জন্য সমস্ত গামলাটাকে ধরে একেবারে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো একটু একটু করে আকাশে মেঘ জমছে, আর আমার কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।